বলা আমার ভাতে খাওন কই? খিদে লেগেছে। ও তাই তো, লাঞ্চের সময় হয়ে গেছে। তাই তো বলি পেটে কেন চোচো করছে। আজকে লাঞ্চে কি আছে? ওয়াও, আমার ফেভারিট খাবার। ভালোই হয়েছে। আজকের খাবারটা অনেক মজা করে খাবো। যাই ফ্রেশ হয়ে আসি। মে আই কাম ইন স্যার? কি ব্যাপার, স্যার তো অফিসের ভিতরে নেই। আমার তো স্যারের সাথে একটু দরকার ছিল। যাই, পরে কথা বলে নিব। আরে টেবিলে দেখছি খাবার। আমার মনে হচ্ছে এটা স্যারের খাবার, কিন্তু স্যার যেহেতু নেই, এক কাজ করি, আমি খাবারগুলো খেয়ে নিই, এটাই ভালো হবে। বাহ, খাবারটা তো অনেক টেস্টি, পুরোটাই খেতে হবে। যাক, পেটটা তো ভরেছে, খুব ভালোই হলো। কিন্তু স্যারের সাথে তো কথা হলো না। যাই, আমি গিয়ে আমার কাজ করি, একটু পরে এসে স্যারের সাথে কথা বলে নেব। আমার খাবার কোথায়? মাত্র তো রেখে ফ্রেশ হতে গেলাম, খাবার নিল কে? তাহলে কি কোন স্টাফ খেয়েছে? কার এত সাহস যে আমার খাবার খেয়ে ফেলবে? কিচ্ছু মাথায় ঢুকছে না। সিকিউরিটি এসেছিল করে? না, সিকিউরিটি কেন আমার খাবার খাবে? ও সাহসই পাবে না আমার খাবারে হাত দেবে। বিষয়টা আমাকে দেখতে হয়। আচ্ছা, আমি দেখছি খাবারটা কে খেয়েছে। বললা লাঞ্চের সময় তো পার হয়ে গেছে, খায়া লই। কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি। এখানে কিছুক্ষণ দাঁড়াই, ভাল লাগবে। ওখানে বইয়ে খাই, তাইলে গেটটাও নজরে রাখান যাইব কখন স্যার ম্যাডাম বাইরে হয়। আরে দারুণ দেখি খাবার খাচ্ছে। এই খাবারটা তো আমারও খেতে হয়। আমিও খাবো ওখান থেকে। হাতি তো ধুইলাম না, খাইতেও তো পানি লাগবো, পানিটা লই। বললা আমার ভাতের খাওন কই? কুত্তা বিলেও তো খাই না, তাহলে তো পড়তো এখানে। বললা এটা কোন তামসা?
আহারে বেচারা কিভাবে খাবারগুলো খুঁজে যাচ্ছে। আরে খুঁজে লাভ নেই, লাভ নেই, ওই খাবারগুলো তো সব আমার পেটে গেছে। পুরো আল্লাহ রে, কি কোন মুসিবতে বললাম? আরে আমার খাওন গেল কই? পুরো আল্লাহ, রাস্তায় তো মানুষও নাই, কুত্তা বিলেও নাই, আমার খাওনটা গেল কই? তার মানে ও আমার খাবার চুরি করে এনে এখানে বসে বসে খেয়েছে। প্লেটগুলো এখানেই পড়ে আছে। ও কোথায়? ও ওই দিক ঘুরে বেড়াচ্ছে। শাকিল, হ্যাঁ শাকিল। জি স্যার। স্যার তুমি ডিউটি রেখে ওখানে কেন? স্যার আর করেন না স্যার, আমি এখানে খাইতেই বইছিলাম, খালি পানিটা আনতে গেছি, আইয়া দেখি আমার খাওয়ার কিচ্ছু নাই, প্লেট পড়ে রয়েছে, খাওয়ার নাই। তাই স্যার চোর খুঁজতে গেছিলাম, কুত্তা বিলাই মানুষ কেউ নাই স্যার। কি বললি তুই? তুই কুত্তা বিড়াল খুঁজতে গেছিস না, চোর খুঁজতে গেছিস? তুই নিজে একটা চোর, তুই নিজে আমার খাবার চুরি করে এনে এখানে বসে বসে খাইছিস। স্যার এটি কী কন? আমি কখন আপনার খাবার চুরি করলাম? আবারও মিথ্যা কথা। তুই আমাকে নাটক শিখাস? হ্যাঁ আমি জানি আমার খাবারটা তুই চুরি করে খেয়েছিস। আমি নিজেই তো খাবার টলে এখানে বইলাম, খালি হাত ধুমে লেগে পানি টানতে গেছি, এর মধ্যে দেখি খাওয়ার নাই, আর আপনি স্যার আমারে মারলেন। এরকম একটা চোর আমি আমার অফিসে রাখবো না। আজকের পর থেকে তোর চাকরি নেই। স্যার কোন মুসিবত বললাম স্যার? আমার খাবার নাই, চাকরি নাই স্যার, এটা কোন বিপদ স্যার? স্যার আমি আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি স্যার, আপনি বিশ্বাস করেন, আপনি দরকার হলে কাউরে জিগান স্যার, সিসি ক্যামেরা দেখেন স্যার, আমি খাবার স্যার চুরি করি নাই, আমি স্যার নিজের খাবারই হারাই ফেলাইছি। তুই আজকে এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যাবে, যা বলছি বেরিয়ে যা। থামুন, আপনি কাকে বের করে দিচ্ছেন? উনি যা বলেছে ঠিকই বলেছে। আমি দেখেছি উনি খাবারটা নিয়ে এখানে বসেছিল, আর তারপর উনি ভিতরে চলে যায় পানি আনার জন্য, আর তখনই ওপর থেকে জিব্বাটা এসে খাবারটা খেয়ে নেয়, আর তখনই উনি খাবারটা খুঁজতেছিল। এর মধ্যে আপনি এসে ওনাকে জারি দিতেছেন, থাপ্পড় মারতেছেন, বের করে দিতেছেন। কি বলেন আপনি? আপনি আমাকে রূপকথার গল্প শোনাচ্ছেন? হ্যাঁ, এখানে জিন পরীরা আসছে, উপর থেকে জিব্বা আসছে, এসে দারোয়ানের খাবারটা খেয়েছে, খেয়ে জিব্বাটা উড়ে চলে গেছে। ফাইজলামি করেন আমার সাথে? হাই, তোরা একসাথে জোট বেঁধে আমাকে বোকা বানাচ্ছিস, তাই তো? আমি সব জানি। তোর মতো চোরকে এই অফিসে আমি আর চাকরিতে রাখবো না। তুই আজকে এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যাবে, যা বলছি বেরিয়ে যা। স্যার স্যার বিনা কারণে স্যার আমার চাকরিটা খাইন না স্যার। স্যার আমার মনে হচ্ছে এই মায়ের কথাই সত্যি, এটা তো একটা আচানক ঘটনা স্যার, আমার খাবারটা ছিল হঠাৎ উধাও, এইরকম কিছুই হইব স্যার, আপনি একটু বিবেচনা করেন স্যার। স্যার আপনি আমার কথা বিশ্বাস করেন, উনি যা বলেছে সব সত্যি কথা বলেছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি উপরে গিয়ে দেখেন, সব বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় তাহলে তুই ক্ষমা পেয়ে যাবি, আর যদি মিথ্যে হয় তোদের দুজনের খবর আছে আজকে। আপামনি আপনার অনেক ধন্যবাদ, আপনি না করলে তো বুঝতামই না। এখন আমি একটু যাই দেখি কি ঘটনা ঘটছে, ওদিকে আবার কি কেলেঙ্কারি হয়ে যায়। আপনার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাব্বির স্যার কোথায় গিয়েছিলেন? এই তো স্যারের রুমে গিয়েছিলাম, কিন্তু স্যার তো নেই, আমার ফাইলটা জমা দিতে হবে। ও আমিও তো স্যারের রুমে যাচ্ছিলাম, আমার ফাইলে একটা সই করতে হবে। আচ্ছা যাই হোক, আপনার সাথে একটা কথা শেয়ার করি। কোন বিষয়? বিষয়টা হলো, আমি দুপুরবেলা খাবারটা আনি, কিন্তু খাবারটা আমি খেতে পারি না। খাবারটা যেন কে খেয়ে ফেলে আমি বুঝতে পারি না। আমিও না এই বিষয়টা অনেকদিন যাবত লক্ষ্য করেছি, আমিও না কিছু বুঝতে পারতেছি না। আবার মাঝে মাঝে আমার খাবার আমি খুঁজে পাচ্ছি না। কি বলছেন? আপনার খাবার খুঁজে পান না? আমারও তো একই অবস্থা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে আমার একজনকে সন্দেহ হয়, মানে ওই যে আমাদের অথৈ ম্যাডাম আছে না, হ্যাঁ ওকে আমার সন্দেহ হয়। ও তো কোনোদিনও দুপুরে খাবার আনে না, অথচ দুপুরবেলা ঠিকই খাবারটা খায়। ও খাবারটা কোথায় পায়? আসলে বিষয়টা তো দেখতে হচ্ছে, এগুলো হলে তো হবে না। ঠিক আছে। স্যার
কি ব্যাপার সাথী সাব্বির আপনার এখানে? স্যার ফাইলে সই করার ছিল। আচ্ছা যাই হোক, আমিও আপনাদেরকে ডেকে পাঠাতাম, দেখা হয়েছে ভালোই হয়েছে। আচ্ছা সাথী ম্যাডাম, সাব্বির সাহেব, আজকে দুপুরে আমার লাঞ্চটা চুরি হয়েছে, কে আমার খাবারটা খেয়েছে? স্যার আপনার খাবারও চুরি হয়ে গেছে? কি বলছেন স্যার? আমরা তো এই বিষয়ে কথা বলতেছি। আমরা দুপুরের খাবার একদিনও খেতে পারি না, চুরি হয়ে যায়। আর আজকে আপনার খাবারও? এটা বিশ্বাস করতে পারছি না স্যার। তার মানে আপনাদের দুজনের খাবারই চুরি হয়? স্যার আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। জি বলুন। আমার কিন্তু একজনকে সন্দেহ হয়। সন্দেহ হয়? কাকে? মানে অথৈ ম্যাডামকে। অথৈ ম্যাডামকে সন্দেহ হয়? কারণ কি? কারণ উনি কোনোদিনও দুপুরে খাবার আনেন না, অথচ প্রতিদিনই দুপুরে খাবারটা খেয়ে নেয়, আর আমাদের খাবারটা উধাও হয়ে যায়। এই জন্য আর কি ওনাকে সন্দেহ করলাম। স্যার আপনি একটু বিষয়টা দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অথৈ ম্যাডাম, মিস অথৈ। ইয়েস স্যার। আচ্ছা, একটা বিষয় জানতে পারলাম, আপনি একদিনও দুপুর লাঞ্চ নিয়ে আসেন না। হ্যাঁ স্যার, আসলে হয়েছে কি, আমি মাঝে মধ্যে লাঞ্চ নিয়ে আসি, আবার অনেক সময় যখন না নিয়ে আসি তখন বাইরে থেকে খেয়ে নিই। কেন স্যার, এনিথিং রং? আচ্ছা, আমাদের অফিসে প্রতিদিন লাঞ্চ চুরি হয়। আজকে আমারটা হয়েছে। ইতিপূর্বে সাথী ম্যাডাম এবং সাব্বির সাহেব ওনাদের লাঞ্চ চুরি হয়েছে। এ বিষয়ে আপনি কিছু জানেন? আমি কি করে জানবো স্যার? তাহলে আপনি এ বিষয়ে কিচ্ছু জানেন না। সবার দৃষ্টিকোণ কিন্তু আপনার দিকে। সবাই ধারণা করছে ওনাদের লাঞ্চগুলো আপনি চুরি করে খান। স্যার এসব কি মিথ্যা অপবাদ দিচ্ছেন বলুন তো? আমি কেন আপনাদের লাঞ্চ খেতে যাব? আমি তো বললাম আমি মাঝে মধ্যে নিয়ে আসি, আর যখন না নিয়ে আসি তখন আমি বাইরে থেকে খেয়ে নিই। আপনাদের লাঞ্চ কেন আমি খেতে যাব? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শাকিল, শাকিল, স্যার। শোনো শাকিল, আমাদের অফিসে সাথী ম্যাডাম প্রতিদিন লাঞ্চ নিয়ে আসে, সাব্বির সাহেবও লাঞ্চ নিয়ে আসে। শুধু অথৈ ম্যাডাম মাঝে মাঝে নিয়ে আসে, মাঝে মাঝে আনেন না। যদি না নিয়ে আসেন বাড়ি গিয়ে খেয়ে আসেন। কিন্তু প্রতিদিনই কারো না কারো লাঞ্চ চুরি হয়। আজকে আমার লাঞ্চ চুরি হয়েছে, আর আমাদের অফিসে চুরি করার মতো আর কাউকে দেখছি না। গরিব অসহায় বলতে তুমিই আছো। আমাদের ধারণা লাঞ্চ তুমি চুরি করো। স্যার আমি তো আপনাকে কইলাম স্যার যে আমার নিজেরও খাবার চুরি হয়ে গেছে। একটা বাইরের মেয়ে এসে সাক্ষী দিল, তাও স্যার আপনি বিশ্বাস করলেন না। এখন আর আমি কি করতে পারি স্যার? আপনারা বড়লোক মানুষ, আপনারা যে সিদ্ধান্ত নেবেন ওইটাই হইব। আমি স্যার যত গরিবই হই, আমি চুরি বাটপারি করি না। চুরি করলে স্যার আমি এখানে অনেক চুরি করতে পারতাম। যাই হোক স্যার, আমগো গরিব মানুষের এইটাই কপাল, আমরা বিনা দোষেও ফাইসা যাই। ঠিক আছে স্যার, এর আগেও আপনি কইছেন আমার বাইরে হয়ে যাইতে, এখনও কইতাছেন। আমি স্যার এই অপবাদ নিয়ে নিজেও এখানে থাকতে চাই না। আমি যাই স্যার। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? এক মিনিট। স্যার আসলে আপনাদের এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণই মিথ্যে বলেছি। আসলে দারোয়ানের কোনো দোষ নেই, সব দোষ আমার। উনি আপনাদের কারোর খাবার চুরি করে খায়নি, সব খাবার আমি চুরি করে খেয়েছি। আসলে আমার একটা বদ অভ্যাস আছে, এই যে আমার জিভটা দেখছেন, যখনই আমি কোনো খাবার দেখি তখনই আমার জিভটা অনেক বড় হয়ে যায়, আর সেই খাবার দেখে আমি লোভ সামলাতে পারি না, তখনই খাবারগুলো খেয়ে ফেলি। আর আজকে লাঞ্চ টাইমে আপনার খাবারটা আমি খেয়েছি, শুধু আপনার না, ওনাদের দুজনের খাবারও আমি খেয়েছি। আর শুধু তাই না, শেষমেশ দারোয়ানের খাবারটাও আমি খেয়েছি। আর দোষটা যেহেতু আমার, অহেতুক তো এই মানুষটাকে এখান থেকে বের করে দেওয়া উচিত না, তাই না স্যার? তার মানে আপনি স্বীকার করছেন যে সবার লাঞ্চ আপনি চুরি করে খান? জি স্যার।
যেহেতু আপনি আপনার নিজের দোষটা স্বীকার করেছেন, তো সবার উচিত আপনাকে ক্ষমা করে দেওয়া। কি বলেন সাথী ম্যাডাম? জি স্যার। শুনুন মিস অথই, আপনি যে কাজটা করেছেন মোটেও ঠিক করেননি। এখানে প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে আর দুপুরে খাবারটা নিয়ে আসে কাজ শেষে খাবে বলে, কিন্তু আপনি সেই খাবারটা খেয়ে নেন। এটা কিন্তু খুবই খারাপ। আর না বলে খাওয়াটা হচ্ছে একদম চুরি। আপনি প্রতিদিন চুরি করে খাচ্ছেন, এটা মোটেও ঠিক করছেন না। নেক্সট টাইম যদি আপনি কখনো চুরি করে খান আর কারো খাবার চুরি হয়, তাহলে কিন্তু দোষটা পুরোপুরি আপনার ঘাড়েই পড়বে। আমি আশা রাখি আপনি ভুল কাজটা কখনো করবেন না, আর যদি করেন তাহলে আপনাকে অফিস থেকে বের করে দেওয়া হবে। স্যার, আমি বুঝতে পেরেছি আপনারা সবাই আমার প্রতি অনেক ক্ষিপ্ত। বিষয়টা তো এমনই, হুটহাট করে যদি খাবার চুরি হয়ে যায় আর না বলে খাওয়া মানে তো চুরি। তবে আমি প্রমিস করছি আজকের পর থেকে আমি আমার জিভটা কন্ট্রোল করার চেষ্টা করব। আমি খাবার থেকে দূরে দূরে থাকবো, প্রমিস। শাকিল, আমি আর কি বলবো, ভুল আমারও ছিল। আর আজকে ভুলটা না করলে হয়তো বা আসল সত্য জানতে পারতাম না। না স্যার, সবচেয়ে ভালো লাগতেছে যে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। নাহলে স্যার আমি নিজেই অপরাধ বোধ নিয়ে থাকতাম, আমি চুরি না করেও অপরাধী হয়ে থাকতাম স্যার। আমার মনে আর কোনো কষ্ট নাই। তো আচ্ছা ঠিক আছে, আজকে পর থেকে আর খাবে না। আর যেদিন খাবে সমস্যা নেই, আমাদেরকে বললে আমরা বেশি করে খাবার নিয়ে আসবো। ম্যাডাম, এরপর থেকে খাবার চুরি হলে কিন্তু আপনারই নাম হবে।